আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকালে উঠে অনেক কাজকর্ম সেরে নিয়েছি, আর বাসায় যেহেতু আজকে গেস্ট আসবে সে কারণে একটু রুমটা সুন্দর করে গুছিয়ে নেব। তো ঘরে কিন্তু অনেকবারই গোছানো হয়, অনেক জিনিস এই জায়গাটা তো একদমই পরিষ্কার করে রাখতে পারি না। যতবারই কিছু না কিছু এই জায়গাটাতে দিব আর সেই জিনিসটা ভরে যাবে এবং এইভাবে এলোমেলো হয়ে থাকে। তো দেখুন কত জিনিসের পরে কোন জিনিসটা নাই, ছোটোখাটো থেকে শুরু করে বড় জিনিস সব মনে হয় কি এনেই আগে ওর পরে রাখা হয়। তো এখানে প্রত্যেকটা জিনিস আগে সরিয়ে নিচ্ছি। এই রুমের এই ওয়ারড্রপের উপরের কাপড়টা আমি একটু চেঞ্জ করে নিব। আর এই কাপড়টার উপরে আমি কিছু ছিমের বিচি এবং ধুন্দুলের বিচি রেখে দিয়েছিলাম। তো ওই বিচিটা পুঁতে দেবো, একটু বলছি পুঁতে দেবো, কিন্তু কোনো মতে মনেও থাকছে না আর সেইভাবে সময়ও হচ্ছে না। তো আজকে আমি এই লাল কাপড়টা পেতে দিলাম, দেখতে একটু বেশ ভালো লাগবে। কিন্তু আগের কাপড়টা তো যেহেতু একটু পুরু ছিল, ডাবল ছিল, সে কারণে ওটা না উড়ে উড়ে যেত না। আর এটা পাতার পর থেকেই দেখছি শুধু কাপড়টা উড়ে উড়ে উঠে যাচ্ছে। যে কোনো জিনিস ঘরে একটু চেঞ্জ করলে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে। আমার তো বেশ ভালো লাগে যখন আমি নতুন চাদর পাতি, অথবা সেই বিছানা চাদরের সাথে সাথে ওয়ারড্রপের উপর যে কাপড়গুলা রাখা থাকে, সেই কাপড়গুলা, বাক্সের উপরের কাপড়গুলা, এগুলো যখন চেঞ্জ করি তখন মনে হয় আমার ঘরটা একদম নতুনভাবে সেজে উঠেছে। তো আমার কাছে তো ভালোই লাগে। খুব সিম্পল এবং খুব সাদামাটা জীবন এবং খুব সাধারণভাবে লাইফস্টাইল আমার। তো আমার এই সাধারণতা লাইফস্টাইল আপনারা যতটুকুভাবেই নিচ্ছেন ততটুকুই আলহামদুলিল্লাহ। আমি কখনো ভাবিনি আমি কখনো আমার লাইফস্টাইল অন্য কারোর পছন্দ হতে পারে, কেননা এতটাই সাধারণভাবে থাকি, হয়তো কারোর কিছু তেমন একটা দেখানোর নেই, আবার সেইভাবে কিছু বলারও নেই। খুবই সাধারণ, আমার যতটুকু আছে আমি ততটুকু নিয়েই দেখাই। আর ওই যে দিন মুখের কথা বলে না, নুন আনতে পান্তা ফুরায়, তো ওইভাবেই দিনটা আর কি যাই, সেটাই বলা যায়। বলবো না যে খুব একটা অভাবে থাকি, আবার এটাও বলবো না যে খুব সচ্ছলভাবে থাকি। মধ্যবিত্ত মানুষের জীবনই এমন। তো আমারও ঠিক সেভাবেই দিনটা কেটে যায়। যত টিফিন বাটিগুলো ছিল সেগুলো সব একদম গুছিয়ে নিয়েছি, গুছিয়ে একদম এক জায়গাটায় রেখে দিলাম যাতে আমি খুব সহজেই ওগুলো নিতে পারি। আর এই যে ছোট ছোট টিফিন বাটি, বড় টিফিন বাটি যতগুলো আছে, এগুলো কিন্তু সব আমার ফ্রিজে মাছ এবং মাংস রাখার জন্য। তো আমি ফ্রিজে একটু কন্টেনারে করে তারপরে মাছ মাংস রাখি, যেহেতু আমার ফ্রিজটা অর্ডার মতো নয়। তো খুব সাধারণভাবে এমনি তাকতাকালা ফ্রিজ, তো সেই কারণে আমি ওইভাবে করে টিফিন বাটির ভিতরে রেখে দিই। মেয়ের এক্সাম চলাকালীন কোনো কাজই সেভাবে আমি গুছিয়ে করে উঠতে পারিনি, বিশেষ করে এই ঝাড়া পোকার কাজগুলো। আর 1 মাস যাবৎ হয়েছে মেয়ের পরীক্ষার জন্য একটু নিজেও ব্যস্ত ছিলাম। মেয়ের পরীক্ষা, সেই সাথে পূজা চলছে, পূজা চলছে না, সরি, সামনে পূজা। তো যে কারণে একটু ব্যস্ততায় দিন যাচ্ছে। এইদিকে মেয়েকে পড়াতে হচ্ছে, নিজের বিজনেসটাকে সামলাতে হচ্ছে। আর যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, তো সেই কারণে আমার নিজেকেই সব কিছু করতে হয়। আমার শ্বশুরবাড়ি থেকে লোক আসবে, তো আমার শ্বশুরবাড়ি থেকে এই প্রথম আমার চাচির শাশুড়ি আসবে। তো
তো আমার শাশুড়ি এবং তার যা দুইজন একসাথে আসবে, তো সে কারণে একটু গোছগাছটা করছি। আমার হয়তো আমরা অনেক মধ্যবিত্ত এবং খুব সাধারণ, কিন্তু সত্য বলতে আমার শ্বশুরবাড়ির যে লাইফস্টাইল সেটা আমি কখনো করি না এবং আমার সাথে যায় না আর কি। আমার হাজব্যান্ডের যেমন ইনকাম ঠিক সেই অনুযায়ী আমি চলি। তো ওনারা অনেকটা একটু অবস্থা ভালো এবং আমাদের থেকে অন্তত বেশিই ভালো। তো সেই কারণে ওনারা আসার আগে আমি যতদূর সম্ভব একটু ঘরদোর পরিপাটি এবং সুন্দর করে গোছানোর চেষ্টা করছি। আর এই যে এই জায়গায় একজনের সাথে কথা বলছি, এটা হচ্ছে আমার মেয়েকে যে পড়াতে আসে ওর মিস। তো ওর মিসকে বলছি, মানে ও আমাকে বলছে আপু কেউ আসবে কি না। তো আমি ওর সাথে কাজ করছি আর কথা বলছি। ও জিজ্ঞাসা করছে যে এত পরিষ্কার করছেন সমস্ত জিনিস। তো আমি বললাম হ্যাঁ, আমার বাসায় একটু গেস্ট আসবে আমার শ্বশুরবাড়ি থেকে, তো সেই কারণেই জিনিসটা পরিষ্কার করছি। আর একবারে যখন একটু গোছানোতে হাতই দিলাম তখন একদম পুরোপুরি ডিপ ক্লিন করে নিচ্ছি। আর এই দেখুন এই ইন্ডাকশনটা যে পিছন সাইডে অনেকটা ময়লা পড়েছে, তো সেই কারণে পিছন সাইডটা একটু ভালো করে বিরাশ দিয়ে ডলে ডলে পরিষ্কার করছি। কারণ এর ভিতরে একটা যে ছোট ফ্যান আছে, সে ফ্যানটার ভিতরে না অনেকটা নোংরা পড়ে। আর এই নোংরাটা পড়ার কারণে অনেকটা পরিমাণে ময়লা হয়ে যাচ্ছে। আর এই ময়লাটা না, এটা খুলে আমি কখনো ঠিক করতে পারি না। এটা যদি আলাদাভাবে হতো তাহলে আমি হয়তো খুলে ঠিক করতে পারতাম, কিন্তু যেহেতু আলাদা নয়, একসাথেই অ্যাডজাস্ট করা, সে কারণে এটা খুলতে গেলে পুরো বডি খোলা লাগবে। তো আমি আমার পক্ষে যতদূর সম্ভব ততটুকু পরিষ্কার করে দিচ্ছি। যত সাধারণভাবে জীবনযাপন করা যায় ততটাই ভালো, আর ততটাই শান্তিতে থাকা যায়। যত সাধারণভাবে নিজেকে নিজে চালাতে পারবো, ঠিক ততটাই কিন্তু মানসিক শান্তি থাকবে এবং অস্থিরতাও থাকবে না। আর অনেক ধরনের টেনশনও কমে যাবে। তাতে করে যেটা হবে না, মানুষের কিন্তু রোগ ব্যাধি অথবা টেনশন কারণে অনেক কিছু হয়, সেগুলো ডিপ্রেশনটা থাকবে না। তো খুব সাধারণভাবে আমি থাকি। আমি কখনো চাই না অন্য কারোর সাথে কোনো কিছু পাল্লা দিতে অথবা তাকে দেখে তার মতো চলা। আমি নিজে যেমন ঠিক তেমনভাবেই চলতে ভালোবাসি। আমার হাজবেন্ডের যেমন ইনকাম ঠিক সেটার উপরে আমি চলে থাকি। আমার খুব একটা লাগে না যে আমার যে জায়গাটাতে দেখা যাচ্ছে আমার কে চলে না, আমি সেখানে গেলে হয়তো আমার হাজবেন্ডের অপমান হতে পারে অথবা আমার নিজেকে নিজের কাছে একটু নিচু মনে হয়, সেই জায়গায় আমি কখনোই যাই না, সেখান থেকে দূরেই থাকি। রান্নাঘরে যত আবর্জনা ছিল এবং উপরে ঢাকনা, তারপরে বোতল, আরও অন্যান্য অনেক কিছু ছিল, সেগুলো সব কিছু ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর আজকে রান্নাঘরে একটা পর্দাও দিয়েছি। এর আগে একদিন একটা পর্দা সেট করেছিলাম, কিন্তু সেটা আমার কাছে ভালো লাগেনি। সবসময় মনে হচ্ছিল কেমন যেন একটা বাজে বাজে লাগছে, আর একটু অন্য কোয়ালিটির বস্তি বস্তি কোয়ালিটির লাগছে। তো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। সবসময় মনে হতো যে খুব সুন্দর দেখে একটা পর্দা সেট করব রান্নাঘরে। আর আমার তো যেহেতু সেলফ, শুধু সেলফের নিচের পর্দার কথা আমি বলছি, তো ওই নিচের পর্দাটা যাতে একটু সুন্দর দেখা যায় সেই কারণে একটু খুব সুন্দর কালারফুল পর্দা দিতে চেয়েছিলাম। তো আমার যত ধরনের টুকরো কাপড় ছিল সম্পূর্ণ আজ এলোমেলো করেছি। পুরো বালিশ, কাঁথা, কম্বল সব এলোমেলো করে পর্দা খুঁজেছি। তো খুঁজতে খুঁজতে বেশ সুন্দর দেখে আমার একটা কাপড় পছন্দ হয়েছে, আর সেই কাপড়টা দিয়ে আমি কিন্তু রান্নাঘরে পর্দা করেছি। তো যেহেতু সব কিছু ক্লিন করছি, এইদিকে আমার বেসিনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বেসিনটা 2-3 দিন পর পরই পরিষ্কার করলেও এটা খুব দ্রুতই ময়লা হয়ে যায়।
বেচিং পরিষ্কার করার জন্য একটা ব্রাশ কেনা খুবই জরুরি। এভাবে করে হাত দিয়ে ডলে আর কি ভালো লাগে না, কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, ব্রাশ দিয়ে ডলে যতটুকু না পরিষ্কার হয়, কিন্তু এই মাজনটা দিয়ে যদি ডলা হয় একদম চকচক করে বেচিংটা। আর বেচিংয়ে কিন্তু বেশ নোংরা হয়, যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে, তো ও তো সব সময় হাত ধুতেই থাকে, মানে কোনো কিছু খেলনা ধরলো হাত ধুয়ে নিল, কোনো কিছু একটু ময়লা ধরলো সেইটার পরিবর্তে আবার হাত ধুয়ে নিল। আর আমার হ্যান্ড ওয়াশ তো খুব বেশি হলো 15 দিন যাই, তার বেশি তো যাই না। তো এই দেখুন, এই রান্নাঘরটা পুরো একদম টিপটপ করে নিয়েছি, রান্নাঘরটা গুছিয়ে সুন্দর করে নিয়েছি আর নতুন করে একটা লুক দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার রান্নাঘরটা কিন্তু এখন বেশ ভালো লাগছে, মানে নিচে যে পর্দাটা লাগিয়েছি ওই কারণে। অনেকটা ব্যস্ততার ভিতরেও এই যে কাজটা করতে পেরেছি, এটাই অনেক আমার কাছে। আর এদিকে একটু ভাতটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে, তারপর একটু রেস্ট নিয়েছি। আসলে মানে একটানা অনেকক্ষণ কাজ করেছি, তো এখন যদি একটু রেস্ট না নিতে পারি তাহলে একদমই আর উঠে বসতে পারবো না। আর দেখুন, আবার পুজোর কালেকশন চলে এসেছে নতুন নতুন, মানে টুকটাক আর কি ব্যবসাটা চলছে। এভাবে যদি প্রতি বছর মানে সারাটা বছর যদি এভাবে রানিং যায় তাহলে তো ভালো হয়, কিন্তু সেভাবে তো রানিং যায় না। ওই বছরে 2 বারই যা বিজনেসটা একটু ঠিকঠাক চলে, মানে বছরে 2টা যে অনুষ্ঠান হয়, দুর্গাপূজা এবং ঈদ। তো রোজার ঈদের এরকম একটু সেল হয় বেশি, আর দুর্গাপূজায় একটু সেল হয় বেশি। তো এই যে নতুন নতুন যে কালেকশনগুলো আসছে সেগুলো একটু আনপ্যাকিং করছি, মানে এগুলো একটু খুলছি। তো এই যে আমি কাটারটা দিয়ে কেটে তারপর খুব সাবধানেই কাটতে হচ্ছে, যেহেতু ভিতরে জামাটা একদম আঁটো আর অনেকগুলো রয়েছে। আর সত্য বলতে এবারের ড্রেসগুলো যা এসেছে মারাত্মক, মানে এত সুন্দর, এত কম দামে যে এত সুন্দর ড্রেস পাবো আমি কিন্তু কল্পনাও করতে পারিনি আমি নিজেও, যে এত কমে ড্রেসগুলো আমি সব ভেবেছিলাম যে হয়তো নর্মাল মতো হবে, যেহেতু দাম কমে আছে। তো পরে হাতে নিয়ে দেখি যে না, কোয়ালিটি ভীষণ ভালো। আর এটা আনার পরই আমার বাসায় তো লোকজন চলে আসছে যারা জানে এবং আমার কাছ থেকে নেয়। তো সেই বৌদিরা আসছে, তাদেরকে বলেছি যে ড্রেসগুলো এনেছি। তো এই প্যাকিং অবস্থাতেই মানে আমার ডেলিভারি বয় যে আসছে আমার বাসায় সেটা কিন্তু ওনারা দেখেছে। তো ওনারা দেখেই খুব তাড়াতাড়ি চলে এসেছে, যাতে আমার ওগুলো সেল হয়ে যাওয়ার আগেই এগুলো ওনারা নিতে পারে। অনেক কালেকশন আছে এখানে, 3 পিস, শাড়ি, গাউন। তো যাই হোক, টুকটাক আমার সংসারটা এইভাবেই চলছে। আমার লাইফস্টাইল, আমার জীবনযাত্রা কিভাবে আমি চালাই, তো সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি এবং তুলে ধরার চেষ্টা করি। আমার খুবই সাধারণ এবং খুবই সিম্পল জীবনযাপন, যেটা আপনারা একটু হলেও ভালোবাসছেন, এটাই আমার কাছে অনেক। তো এই যে কাপড় চোপড় এখানে দেখাশুনো করছে বৌদিরা, তো বলছে কোন 3 পিসটা নেবে, কোনটা নেবে না, কি কোন শাড়ি এবার কালেকশনে আসছে। আসলে সত্য বলতে এনারা কিন্তু খুব যে একটা দামি কাপড় পরে সেটা কিন্তু নয়। আর আমি কোয়ালিটিফুল আনার চেষ্টা করি, কিন্তু কম দামের ভিতরে। যেমন ধরেন একটা প্রাইস বলছি, এই মেয়েটা যে জামাটা পরে আছে এটার মিনিমাম প্রাইস আমি আমার মেয়ের জন্য কিনেছিলাম 700 টাকা, তো আমি নিজে সেল করছি 450 টাকায়। তাহলে বুঝতে পারছেন কতটা কমই সেল করি। তো যাই হোক, কাস্টমারের খুশিটাই আমার অনেক খুশি, যেহেতু কাস্টমার যদি খুশি থাকে তাহলে আমার সেলিংটাও বেশি হয়। তো সন্ধ্যার সময় এদিকে নুডলস রান্না করেছি। আর দেখুন, আজকে আমার হাজব্যান্ড রেশন উঠিয়েছে, তো আমার ঘরের অনেক অবস্থা খারাপ, আর এত পরিশ্রম যাচ্ছে আর কয়টা দিন যে আমার মাজায় অত্যন্ত মানে যন্ত্রণা শুরু হয়ে গেছে, মনে হচ্ছে আমি আর দাঁড়াতেই পারবো না। তো এখানে চা করেছি আর নুডলস করেছি, চাটা ওদেরকে আগে দিয়ে এসেছি, খাচ্ছে, আর নুডলসটা পরে দিব। আর এইদিকে তো পুরো সব রয়েছে। আর দেখুন, লাইটিং পরে আমার এই যে পর্দাটা সেটা আরও বেশি গ্লেজ দিচ্ছে। আসলে দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না, কাছ থেকে অনেক সুন্দর লাগছে। তো আমার ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।